ছোটবেলায় কারো গাছের ফল চুরি করে খেয়ে ফেলেছি, এখন করব কি? মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানানোর জন্য যে 1 মিনিট নীরবতা পালন করা হয়, ইসলামী দৃষ্টিতে এটা কেমন? ফরজ হলে না করে মরে গেলে পরে কি তার নামে বদলি হজ করা লাগবে? রেস্টুরেন্টে মদ পরিবেশন করতে হলে সেখানে চাকরি করা যায় আছে কিনা? মুসলিম বাদে অন্য ধর্মে জন্মগ্রহণ করা কি ভাগ্য খারাপ নাকি পরীক্ষা? দেখুন, নিজের আখলাক উন্নত করা, বদ অভ্যাস থেকে মুক্ত থাকতে হলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে, আমরা যদি আখলাককে উন্নত করতে চাই তাহলে আখলাক কি সেটি আমাদের জানা দরকার। অধিকাংশ লোকেরই আখলাক কিন্তু ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইনোসেন্ট হিসেবে তৈরি করেছেন, কিন্তু মানুষ শয়তানের কারণে, আশপাশের পরিবেশের কারণে, প্রতিবেশের কারণে, ইনফ্লুয়েন্সের কারণে মানুষের আখলাক কিন্তু নষ্ট হয়ে যায়। সেজন্য আপনি যদি আপনার আখলাকটাকে পরিবর্তন করতে চান বা উন্নত করতে চান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়ুন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সালফে সালেহিন, তাদের জীবনীটা পড়ুন, তাদের আখলাক কেমন ছিল সেটি বোঝার চেষ্টা করুন এবং সেগুলো নিজের মধ্যে রিফ্লেক্ট করার চেষ্টা করুন। 2 নম্বর বিষয় হচ্ছে, ভালো মানুষের সাথে থাকুন প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পর্যন্ত বলেছেন, সেই সকল ব্যক্তিদেরকে আপনি আপনার কাছ থেকে দূরে সরে দেবেন না যারা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তারা কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, আপনি তাদের সাথে থাকুন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকাল সন্ধ্যায় ডাকে এবং তারা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি তারা কামনা করে। ফলে আপনি ভালো মানুষের সাথে থাকবেন, তার সাথে উঠা বসা করবেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো বলে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। আমাদের চরিত্রকে আমরা উন্নত করতে পারবো ইনশাআল্লাহ। ফরজ হলে না করে মরে গেলে পরে কি তার নামে বদলি হজ করা লাগবে? জি, অবশ্যই বদলি হজ করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদাইনুল্লাহি আহাক্কু আন ইউকদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন নারী অথবা পুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফারিদাতাল হজ্জি ক্বাদ আদরাকাত আবি ওয়া হুয়া শাইখুন কাবীরুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ হজ আমার বাবাকে পেয়ে বসেছে, কিন্তু তিনি তো বৃদ্ধ হয়েছেন, লা ইয়াস্তাতিউল রাহিলা, তিনি কিন্তু বাহনে চড়তে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তার পক্ষ থেকে হজ করে দাও, কারণ ফাহাক্কুল্লাহি আহাক্কু আন ইউকদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করাই সর্বোত্তম পথ। সেজন্য এটা আল্লাহর হক রয়ে গেছে তার জিম্মাদারিতে, তার সম্পদ থেকে, তার পক্ষ থেকে বদলি হজ করিয়ে নিতে হবে, আদারওয়াইজ তিনি গুনাহগার হবেন এবং আপনার এর জন্য দায়ী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন বুঝার। আমাদের অনার্সের পরীক্ষা দুপুর 1টায় শুরু হয়ে যায় এবং 1টায় শুরু হয়ে যায় কারণে জোহর আসর 2 ওয়াক্ত নামাজ কাজা হয়। তো পরে কিভাবে কাজা আদায় করব? কখনোই নয়। আপনার অনার্স পরীক্ষা যদি দুপুর 1টায় শুরু হয়, তাহলে জোহরের নামাজ তো শুরু হয়ে যায় 12টার মধ্যেই জোহরের নামাজ শুরু হয়ে যায়। অথবা আপনি 1 ঘন্টা তো লম্বা সময় পাচ্ছেন, আপনি কেন সালাত আদায় করে আপনি শুরু করেন না? আবার যদি আপনার 4 ঘন্টা পরীক্ষা, অনার্সের পরীক্ষা 4 ঘন্টার উপরে তো হওয়ার কথা না, তাহলে আপনার 5টায় পরীক্ষা শেষ হচ্ছে, 5টার পরে সূর্য অস্তমিত যায় 5:45টার দিকে, সেখানে আরও প্রায় 1.5 ঘন্টার উপর সময় আপনার থেকে যায় আসর সালাত আদায় করার জন্য। আপনি ওয়াক্ত মতো সালাত আদায় করবেন, সময় মতো সালাত আদায় করবেন। সালাতকে আপনি এখানে কম্বাইন করার কোনো ইস্যু নয়, এবং সালাতকে আপনি ডেফার করবেন অথবা পরবর্তী গিয়ে কাজা করে নেবেন, নো নেভার, এটা কখনোই হতে পারবে না। আপনি দুনিয়ার জন্য আখিরাতকে আপনি ধ্বংস করে দিচ্ছেন, এটি কখনো করবেন না। প্রিয় ভাই, প্রিয় বোন, আমরা আপনাদেরকে নসিহা করছি, অনুরোধ করছি, রেস্টুরেন্টে মদ পরিবেশন করতে হলে সেখানে চাকরি করা যায় আছে কিনা? নো, কখনোই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত প্রদান করেছেন মদের সাথে সম্পৃক্ত 10 ধরনের লোকদেরকে। তোর মধ্যে সামওয়ান হু সার্ভস, যেই ব্যক্তি মদকে সার্ভ করে, পরিবেশন করে, যে মদ বিক্রি করে, যার জন্য মদ বিক্রি করা হয়, যে মদ পরিবেশন করে, যার জন্য পরিবেশন করা হয়, যে মদ বহন করে, যার জন্য মদ বহন করা হয়, যে মদ বিক্রি করে এবং মদ থেকে যে ব্যক্তি বেনিফিটেড হচ্ছে, এরকম 10 ক্যাটাগরির লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লানত বর্ষণ করেন। ফলে আপনি কোন অবস্থায় কাজটি করতে পারবেন না, এটি আপনার জন্য করা কোনো অবস্থায় এটি করা বৈধ নয়। আপনি সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে আপনি অন্য জায়গায় কাজ করবেন ইনশাআল্লাহ। মুসলিম বাদে অন্য ধর্মে জন্মগ্রহণ করা কি ভাগ্য খারাপ নাকি পরীক্ষা? দেখুন, এটা ভাগ্য খারাপেরও ইস্যু না, এটা পরীক্ষারও ইস্যু নয়। এটি হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্য আপনার প্রচেষ্টা কি? মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কি কাফের, মুশরিক, নাস্তিক হয়নি? আপনি কি মনে করেন এই পৃথিবীতে 200 কোটি মুসলমান এখন আছে, প্রত্যেকেই জান্নাতে যাওয়ার মতো অবস্থা? মুসলিম ঘরে জন্ম নেওয়ার পর নাস্তিক হয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম হাজার হাজার ঘটনা আছে। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মুশরিক হয়েছে, এরকম লক্ষ কোটি ঘটনা আছে। অতএব এখানে কেবল ওই পরিবারে জন্মগ্রহণ করলেই দিন শিখবে, তারা এরকম নয়। দ্বিতীয়ত হচ্ছে গোটা পৃথিবী জুড়ে ইসলাম
হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজন, মানে কনভার্সন কামিং ব্যাক টু ইসলাম, এটি কিন্তু এত ব্যাপক পরিমাণ হচ্ছে গোটা পৃথিবী জুড়ে। তারা কিসের মাধ্যমে হচ্ছে? দাওয়াতের মাধ্যমে। নবী রাসূলুল্লাহ আসলে কি করেছেন? তারা দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের কথা বলেছেন। ফলে অন্য কোনো বংশে জন্ম নিলেও তারা, আপনি ধরুন কোন একজন ব্যক্তি তিনি গরিব ফ্যামিলিতে জন্ম নেওয়ার পর তিনি কি মনে করেন যে আমি গরিব ফ্যামিলিতে জন্ম নিয়েছি অতএব আমি কোনোদিন আমি ধনী হওয়ার চেষ্টা করব না, অথবা তিনি এমন পরিবারে জন্মগ্রহণ করেছেন সেখানে কোনো পড়াশোনা ছিল না, তিনি কি তখন বলেন যে আমার যেহেতু এই পরিবারে জন্ম নিয়েছে আমি কোনো পড়াশোনা পরিবারে কেউ জানে না ফলে আমিও এখানে পড়াশোনা করবো? এগুলো কি কেউ বলে? দুনিয়ার ক্ষেত্রে তো তার কোন বংশে বা কোন ধর্মে জন্ম নিয়েছে এগুলো কোনো আলোচনায় আসে না। কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আলোচনা। দুনিয়ার ব্যাপারে সে পড়াশোনা করতে তখন সবচেয়ে ভালো সাবজেক্ট কি মানুষের কাছ থেকে পরামর্শ নেয়, কেবল আল্লাহর ব্যাপারে নিউট্রাল, আল্লাহর ব্যাপারে তার কোনো ধারণা থাকবে না। যখন একজন ব্যক্তি মূর্তি পূজা করে, মানুষকে উপাসনা করে, তার মতো আরেকজন মানুষের পায়ে সেজদা দেয়, তার কাছ থেকে প্রার্থনা করে, তখন কি তার বিবেক এতটুকু লাগে না? সে বাজারে যখন কোনো কিছু কিনতে যায় তখন তো সে কয়েকজনকে প্রশ্ন করে, দু তিনটি দোকান যাচাই করার চেষ্টা করে, তার বিবেক বুদ্ধিকে সে সেখানে ব্যবহার করে। ফলে এটি তার দায়িত্ব, এটি পরীক্ষা অথবা এটি তার নিয়তি, কপাল, এর ইস্যু নয়। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের একটা কালেকটিভ ফেইলিউর আছে। কাদের? মুসলিম উম্মার। আমরা দাওয়াতের কাজ কেবলমাত্র মুসলিমদের মধ্যেই, এবং তাও মুসলিমের মধ্যে কত ঝগড়া বিবাদ মারামারি ইত্যাদি লাগানো যায়, হারাম কোনটি ইত্যকার নিয়ে কোনো বৈধ জিনিসকে হারাম বানিয়ে দিচ্ছি, কোনো সাধারণ জিনিসকে আমরা এমন একটা অবস্থায় নিয়ে যাচ্ছি যেগুলো মারামারির পর্যায়ে চলে যাচ্ছে, অথচ দাওয়াতের কাজ আমরা সংকীর্ণ করে ফেলছি। অমুসলিমদের মাঝে তারাও তো আমাদের ভাই, তারা দিনই ভাই নয় কিন্তু মানুষ হিসেবে তারা আমাদের ভাই, এবং তাদেরকে তো জাহান্নামের গর্ত থেকে বের করে নিয়ে আসে তো আমাদের দায়িত্ব। আল্লাহর কাছে আমরা কীভাবে জবাবদিহি করবো যদি দাওয়াত তাদের কাছে আমরা না পৌঁছে দিই? সেজন্য তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, এবং সেই কাজটি আমাদের অবশ্যই করতে হবে। ছোটবেলায় কারো গাছের ফল চুরি করে খেয়ে ফেলেছি, এখন করবো কি? যদি সম্ভব হয় আইডেন্টিফাই করা যে কার গাছের ফল চুরি করে খেয়েছেন, তাহলে তার কাছে আপনি তার যে পাওনা এগুলো তাকে বুঝিয়ে দিন। আর যদি সেটি না করতে পারেন তাহলে 2টো কাজ করবেন। একটি কাজ হচ্ছে আপনি আল্লাহর কাছে তওবা করুন, ক্ষমা চান, কারণ আপনি মূলত প্রথম অপরাধ করেছেন আল্লাহর বিরুদ্ধে, তারপরে মানুষের বিরুদ্ধে। আবার বলছি, আপনি প্রথম অপরাধটি ছিল আল্লাহর বিরুদ্ধে, দ্বিতীয় অপরাধ হলো মানুষের বিরুদ্ধে। আল্লাহর বিরুদ্ধে কিভাবে অপরাধ হয়েছে? আপনি অন্যের গাছের ফল চুরি করে খেয়েছেন, কারণ আল্লাহ তো এটি চুরি করতে নিষেধ করেছেন, ফলে আপনি রবের নির্দেশ অমান্য করেছেন। আল্লাহ আপনাকে একজন ইনোসেন্ট নৈতিক মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আপনি অনৈতিক হয়েছেন। আল্লাহ বলেছেন শয়তানের কথা না শুনতে, আপনি শয়তানের পথে চলেছেন, ফলে আল্লাহর সাথে আপনি অবাধ্য হয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে ওই ব্যক্তির হক আপনি নষ্ট করেছেন, ফলে আল্লাহর কাছে প্রথম আপনি ক্ষমা চাইবেন। দ্বিতীয়ত হচ্ছে ওই ব্যক্তির তাকে ফেরত দেবেন, ফেরত দিতে না পারলে তার পক্ষ থেকে এগুলো দান সাদাকা করে দেবেন ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানানোর জন্য যে 1 মিনিট নীরবতা পালন করা হয়, ইসলামী দৃষ্টিতে এটা কেমন? ইসলামের দৃষ্টিতে এটি হচ্ছে একটা জঘন্যতম অপরাধমূলক কাজ। কেন? কারণ আপনি 1 মিনিট নীরবতা পালন করে এই ব্যক্তির কি কল্যাণ করেছেন বলুন তো? এটা এই ব্যক্তির প্রতি একটা অন্যায় করা। তার যে হক, এই হক আপনি ঠিকমতো আদায় করলেন না। তিনি যদি মুসলিম হন তাহলে তার হক ছিল আপনি তার জন্য দোয়া করবেন। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যারা পরে আসে, তারা পূর্বে যারা মারা গিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদায়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। নবী রাসূলুল্লাহ এভাবে দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে এভাবে দোয়া করতে বলেছেন এবং শিখিয়ে দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার من المسلمين والمسلمات وإن شاء الله بكم لاحقون يرحم الله المستقدمين منا والمستأخرين نسأل الله لنا ولكم العافية। কি সুন্দর দোয়া তাদের জন্য, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। ربنا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। কি সুন্দর দোয়া, মৃতদের জন্য ক্ষমা চাইতে হয় আল্লাহর কাছে। বুঝতে হবে এই ক্ষমা চাওয়ার পরিবর্তে আপনি তার সামনে দাঁড়িয়ে আছেন, অথবা লাশের সামনে অথবা মূর্তির সামনে দাঁড়িয়ে আছেন, অথবা মারা গেছে বহুদিন পর তার শ্রদ্ধা দাঁড়িয়ে নীরবতা পালন করছেন। এটা একটা ডিসসার্ভিস, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিও অন্যায় আচরণ করা হলো, এবং এই বান্দার যে হক, এই হকটা তার নষ্ট করা হলো তার জন্য দোয়া না করে। এটি কোনো মুসলমান করতে পারে না, এটি অন্যদের কাছ থেকে ইম্পোর্টেড একটি কালচার, এটা মুসলমানদের কালচার নয়। অতএব যারা আপনারা এটাকে আপনার মুসলিম ভাই বোনদের জন্য আপনি মনে করছেন দাঁড়িয়ে থেকে নীরবতা পালন করে আপনি শ্রদ্ধা দেখাচ্ছেন, নো, কিচ্ছু করছেন না, বরং তার প্রতি জুলুম করছেন, অন্যায় করছেন। তাকে এই সময় একটু তার জন্য দোয়া করুন, হতে পারে আপনার দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মানুষ মারা গেলে তার কিন্তু সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়।